আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো আর আমার ক্লাসগুলো তোমরা একের পর এক ফলো করছো। যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, কেন করবে? কারণ আমরা কিন্তু এখানে নেট সেটের বিভিন্ন প্রশ্নপত্র, বিভিন্ন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা লিবার্টির 4টে ক্লাস করেছি, তার উপরে আমি কিন্তু তোমাদের এখানে 20টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এনেছি। এখান থেকে এই যে ক্লাসগুলো করলাম, এখান থেকে আমরা দেখব প্রশ্নের উত্তরগুলো করতে পারছি কিনা। তাহলে তো ক্লাসের যথার্থতা আমরা লক্ষ্য করব, তাই না? তাহলে অবশ্যই দেখে নিই প্রশ্নগুলো কেমন কেমন প্রশ্নগুলো আমরা করতে পারছি কিনা ক্লাসগুলো করে। এবং তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের যে লিবার্টির উপরে বা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেগুলো তোমরা করতে পারছো কিনা একটু দেখে নিও। একেবারে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্নে কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভোকেট অফ ন্যাচারাল লিবার্টি। এটা কিন্তু আমরা পড়াশোনা করে এসেছি। তাহলে ন্যাচারাল লিবার্টির অ্যাডভোকেট কে? হার্বার্ট স্পেন্সার, জঁ জ্যাক রুসো, টি.এইচ. গ্রিন, এইচ.জে. ল্যাস্কি। একেবারেই তোমরা কিন্তু বলতে পারছো। একেবারেই সঠিক উত্তর কি? জঁ জ্যাক রুসো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভোকেট অফ দ্য রিপাবলিকান নোশন অফ লিবার্টি। রিপাবলিকান নোশন অফ লিবার্টির কথা কে বলছে এখানে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেকিয়াভেলি, হেগেল, মিল, টি.এইচ. গ্রিন। তোমরা একটা কথা মনে করো, এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরটা করতে পারবে। আমি গ্রিনের কথা পড়িয়েছিলাম, রিপাবলিকান লিবার্টির কথা কোথাও বলেছিল না। আমি মিলের কথা পড়িয়েছি, কোথাও বলেছিল না। আমি হেগেল পড়িয়েছি, কোথাও বলেছিল? একেবারেই বলেনি। তাহলে সঠিক উত্তর কি? মেকিয়াভেলি। আর তোমরা জানো মেকিয়াভেলি রিপাবলিকানের কথা কিন্তু বলেছিল, রিপাবলিকান লিবার্টির কথা বলেছিল। এইভাবে কিন্তু আমাদের উত্তরগুলো করতে হবে। পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট সাপোর্ট অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল লিবার্টি পড়েছি লাস্ট ক্লাসে, এবং তার আগেও আমরা ইন্ডিভিজুয়াল লিবার্টি নিয়ে পড়েছি। কে বলছে? রুসো, মন্তেস্কু, মিল, গ্রিন। বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারেই সঠিক উত্তর হচ্ছে মিল। সঠিক উত্তর হচ্ছে মিল। পরবর্তী প্রশ্ন বলছে পজিটিভ লিবার্টি মিনস। আমরা লিবার্টি নিয়ে পড়েছি, পজিটিভ লিবার্টিও পড়েছি। পজিটিভ লিবার্টি বলতে কি বোঝায়? ফ্রিডম ফ্রম চেঞ্জ, ফ্রিডম ফ্রম স্লেভারি, ফ্রিডম ফ্রম বন্ডেজ, না ফ্রিডম অ্যাজ অটোনমি? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কি হবে সঠিক উত্তর? একেবারে সঠিক উত্তর হচ্ছে ফ্রিডম অ্যাজ অটোনমি। নিজের থেকে কিছু করা, নিজে থেকে কিছু করতে পারার স্বাধীনতা, সেটাই হচ্ছে ইতিবাচক অর্থে স্বাধীনতা। নেতিবাচক অর্থে আমরা কি দেখেছিলাম? নিয়ন্ত্রণহীন স্বাধীনতা। আর এখানে আমরা কি দেখছি? নিজে কিছু করার স্বাধীনতা। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভোকেট অফ নেগেটিভ লিবার্টি। আমরা নেগেটিভ লিবার্টি পড়েছি। মন্তেস্কু, রুসো, কান্ট, মার্কস। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটি কি হবে? একেবারে অপশন এ, মন্তেস্কু। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভোকেট অফ পজিটিভ লিবার্টি। হবস, সিজুইক, রুসো, মিল। পজিটিভ লিবার্টির তাত্ত্বিক আমরা কাকে বলছি? একেবারেই সঠিক উত্তর রুসোকে আমরা পজিটিভ লিবার্টির তাত্ত্বিক বলছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য ওয়ার্ক অফ জে.এস. মিল। জে.এস. মিলের মধ্যে কোনটা তার ওয়ার্ক নয়, কোনটা তার কাজ নয়, কোনটা তার বই নয়? অন লিবার্টি। আমরা প্রত্যেকেই জানি অন লিবার্টি এই বইটা তিনি লিখেছেন, জন স্টুয়ার্ট মিল লিখেছেন। ইউটিলিটেরিয়ানিজম, লিবার্টি টুডে, না দ্য সাবজুগেশন অফ ওমেন। কোন বইটা তার লেখা নয়? একেবারেই সঠিক উত্তর হচ্ছে লিবার্টি টুডে। এই গ্রন্থটা তার লেখা নয়। উত্তর হয়ে যাবে সি। তার পরের প্রশ্নে চলে যাচ্ছি হু এবং দ্য ফলোইং থিঙ্কার্স ফর্মুলেটেড দ্য কনসেপ্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ লিবার্টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। কার্ল মার্কস,
সিবি ম্যাকফারসন, ইসাইয়া বার্লিন আর মিচেল অক্সফোর্ড। আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ লিবার্টির কথা কে দিয়েছিল আমরা কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। কি হবে সঠিক উত্তর বলো? একেবারেই ইসাইয়া বার্লিন। সঠিক উত্তর ইসাইয়া বার্লিন। এই তো তোমরা তাহলে প্রত্যেকে করতে পারছো। কতগুলো সঠিক করো নিচে কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, the distinction between positive freedom and negative freedom is usually described as freedom to and freedom from, freedom of and freedom to, freedom with and freedom of, freedom from and freedom to। এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, ঠিক মনে করে দেখো, লেখা ছিল ফ্রিডম ফ্রম, ফ্রিডম টু, তাই না? লেখা ছিল না? একেবারেই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রিডম টু অ্যান্ড ফ্রিডম ফ্রম। সঠিক উত্তর। তোমাদের একটা কথা বলে রাখি, আমার একটা বই প্রকাশিত হয়েছে আরামবাগ বুক হাউস থেকে, সেটা তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে। তোমরা অনলাইনেও কিনতে চাইলে অ্যামাজন থেকে কিনতে পারো, ফ্লিপকার্ট থেকে কিনতে পারো, আমাদের নিচে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা বাই করতে পারো। না হলে তোমরা কলেজ স্ট্রিট থেকে গিয়ে সেটা সংগ্রহ করতে পারো। সেখানে 108টা মক টেস্ট সিরিজ রয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে খুব কাজে লাগবে, সেটা অবশ্যই তোমরা সংগ্রহে রাখবে। পরবর্তী প্রশ্ন বলছে, দ্য গড হু গেভ আস লাইফ গেভ আস লিবার্টি অ্যাট দ্য সেম টাইম, হু সেড দিস? এই কথাটা কে বলছে? মিল বলছে, জেফারসন বলছে, ল্যাস্কি বলছে, গান্ধী বলছে? কে বলছে? একদম সঠিক উত্তর বলছে জেফারসন। কে বলছে? জেফারসন বলছে দ্য গড হু গেভ আস লাইফ গেভ আস লিবার্টি অ্যাট দ্য সেম টাইম। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে, হু সেড দিস? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। এটা কিন্তু আমরা পড়ে এসেছি। কে হবে উত্তর? একেবারে সহজ প্রশ্ন, বলো কে হবে? সঠিক উত্তর হচ্ছে রুশো। আমরা কিন্তু বারবার করে পড়ে এসেছি যে মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। পরবর্তী প্রশ্ন বলছে, গ্রিন হ্যাজ ডিফাইন্ড লিবার্টি অ্যাজ। গ্রিন হ্যাজ ডিফাইন্ড লিবার্টি অ্যাজ। গ্রিনের কথা পড়েছি। কি বলছে? ক্যাপাসিটি টু ডু থিংস দ্যাট আর ওর্থ ডুইং, অ্যাবসেন্স অফ ল, লাইসেন্স to do anything, absence of restraints। সঠিক উত্তর কি হবে? একেবারে সঠিক উত্তর হচ্ছে ক্যাপাসিটি টু ডু থিংস দ্যাট আর ওর্থ ডুইং। এটা একেবারে লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। এটা কে বলছে? এটা বলছে গ্রিন। তারপরে প্রশ্ন বলছে, if liberty and law do not quarrel, liberty quarrel with itself, who said this? কে এটা বলছে? গ্রিন বলছে, ল্যাস্কি বলছে, বার্কার বলছে, ব্রাইস বলছে? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে, এটা বলেছে বার্কার। মনে রাখবে এই কোটেশনটা, এটা বলছে বার্কার। তোমাদের একটা কথা বলি, আমাদের এখানে নেট সেটের ক্লাস করানো হয়। তোমরা যদি নেট সেটের ক্লাস করতে চাও, আমাদের নিচে দেওয়া যে ফোন নাম্বার 8620063339, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং প্রত্যেকটি তোমাদের টপিক ধরে ধরে আমরা আলোচনা করে থাকি। প্রচুর রেকর্ডিং ক্লাস দেওয়া হয়, প্রচুর মক টেস্ট দেওয়া হয়, সমস্ত কিছু করে তোমাদের একদম নেট এবং সেটের মতো করে প্রিপারেশন এখান থেকে দেওয়া হয়। তোমরা অবশ্যই যদি জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপরের প্রশ্ন বলছে দেখো, বলছে এ থিওরি অফ জাস্টিস বাই জন রলস ওয়াজ পাবলিশড ইন। জন রলসের যে থিওরি অফ জাস্টিস, এই গ্রন্থটা কত সালে পাবলিশড হয়েছে আমরা প্রত্যেকেই জানি। 1981, 1991, 1971, 1980। সঠিক উত্তর কি হবে? 1971। পরবর্তী প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড? কোনটা কারেক্ট নয় সেটা তোমাদেরকে বলতে হবে। পার্সোনাল ফ্রিডম, জন লক বলছে পার্সোনাল ফ্রিডমের কথা। আনলিমিটেড লিবার্টি, তার কথা কে বলছে? জন স্টুয়ার্ট মিল বলছে। পজিটিভ লিবার্টি, বেনথাম। লিবার্টি ফ্রম এক্সপ্লয়টেশন,
লেনিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সি, 3 এবং 4টা সঠিক নয়। 3 এবং 4 সঠিক নয়, এই দুটি কিন্তু সঠিক, এই দুটি হচ্ছে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্নে। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং লিবার্টি। কোনটা কোনটা সঠিক সেটাকে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, দেখো বলছে লিবার্টি মিনস অ্যাবসেন্স অফ অল রেস্ট্রেন্টস। এটাকে কি বোঝায় কখনো? ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং লিবার্টি, কোনটা লিবার্টিকে বোঝাচ্ছে? আমরা কি লিবার্টি বলতে সব রকমের অ্যাবসেন্সকে বোঝাই, সব রকম বাধার অনুপস্থিতিকে বোঝাই? তাহলে এটাকে বাদ দিলাম, কেটে দিলাম, তাই তো। তারপর বলছে লিবার্টি মিনস অ্যাবসেন্স অফ অপ্রেশন। এটা একদম ঠিক, অ্যাবসেন্স অফ অপ্রেশন। লিবার্টি ইজ নট টোটাল অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট বাট দ্য এক্সিস্টেন্স অফ সোশ্যালি অ্যাকসেপ্টেবল রেস্ট্রেন্ট। এটা কি কোনোদিন ঠিক হবে? এটা ঠিক উচিত নয়। তারপর বলছি প্রভিশন অফ কন্ডিশন হুইচ আর কন্ডাক্টিভ টু হিউম্যান ডেভেলপমেন্ট। একেবারেই ঠিক। তাহলে 2 এবং 4 কোথায় আছে? 2 এবং 4 অপশন ডি, ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে নেগেটিভ লিবার্টি ইমপ্লাইজ। নেগেটিভ লিবার্টি বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটাকে আমাদেরকে বলতে হবে। নেগেটিভ লিবার্টি বলতে কোনটা বোঝাচ্ছে? ফ্রিডম অ্যাজ অ্যাবসেন্স অফ রেস্ট্রেইন। ফ্রিডম এটাকে বোঝাচ্ছে, একেবারেই সঠিক। ফ্রিডম ফ্রম চেইনস, নেগেটিভ লিবার্টি বলতে তাই বোঝাচ্ছে, ফ্রিডম ফ্রম চেইন থেকে মুক্তি। ফ্রিডম অ্যাজ সেলফ মাস্টারি, ফ্রিডম অ্যাজ সেলফ মাস্টারি কাজের কথা বলে, এটা পজিটিভ লিবার্টির কথা বলে। সেলফ মাস্টারি, নিজের থেকে আমি কোনো কাজ করব, কাজ করার যে স্বাধীনতা, সেই পরিসর গড়ে তোলা, সেটাকে বলছে কি পজিটিভ লিবার্টির কথা। তাহলে এটা হবে না। ফ্রিডম অ্যাজ নন ইন্টারফেয়ারেন্স, একদম ফ্রিডম সেটা যেখানে কোনো বাধা টাধা থাকবে না। তাহলে 1, 2, 4 কোথায় আছে? 1, 2, 4 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে পজিটিভ লিবার্টি স্ট্যান্ডস ফর। এবারে আগেরটা আমরা দেখেছি নেগেটিভ লিবার্টি, এখন দেখলাম পজিটিভ লিবার্টি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? ওয়ান্স এফেক্টিভ পাওয়ার, ওয়ান সেলফ রিয়েলাইজেশন, একেবারেই দুটো ঠিক। ওয়ান্স লিবারেশন ফ্রম আদার্স, ওয়ান্স রাইট টু বি ওয়ান্স ওন এন্ড। তাহলে সঠিক হচ্ছে এটা। তাহলে 1, 2, 3টা হবে না, 1, 2, 4 সঠিক উত্তরটি হচ্ছে সি, 1, 2 and 4, 1, 2 and 4। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটা ম্যাচ রয়েছে, সেটাকে তোমাদের পূরণ করতে হচ্ছে। জন স্টুয়ার্ট মিল, লিবার্টি টুডে, হায়েক, ফ্রিডম্যান, অধ্যাপক জোর্জ, দ্য কনস্টিটিউশনাল অফ লিবার্টি, অন লিবার্টি, ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম। কার সাথে মিলবে কোনটা? দেখো আমরা জন স্টুয়ার্ট মিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন লিবার্টি, তাহলে 3 প্রথমে দেখতে পাচ্ছি, আমরা দুটো বাদ দিয়ে দিলাম একেবারে, এই দুটোর মধ্যে নিশ্চয়ই হবে। তাহলে তারপরে কোনটা হবে? হায়েক, হায়েকের দেখতে পাচ্ছি দ্য কনস্টিটিউশনাল অফ লিবার্টি, একেবারেই। তাহলে 2, এরও 2 আছে, এরও 2 আছে। তারপরে দেখতে হবে কোনটা, তারপরে রয়েছে ফ্রিডম্যান, ফ্রিডম্যান আমরা দেখতে পাচ্ছি কি ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম, ফ্রিডম্যানের সাথে এটা। তাহলে 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, অধ্যাপক জোরের সাথে লিবার্টি টুডে, এটাই হচ্ছে সঠিক উত্তর। একেবারেই আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। হু সেড নেগেটিভ লিবার্টি ইজ সুপিরিয়র টু পজিটিভ লিবার্টি? এই কথাটা কে বলেছিল? জন স্টুয়ার্ট মিল, ইসাইয়া বার্লিন, টি.এইচ. গ্রিন না আর্নেস্ট বার্গার? একদম সঠিক উত্তর হচ্ছে ইসাইয়া বার্লিন। শেষ অবধি দেখার জন্য ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে পাশে থাকবে। আমরা কিন্তু আমাদের এই পলিটিক্যাল একাডেমি চ্যানেলে পুরো নেটের সিলেবাস ধরে ধরে ক্লাস করা শুরু করেছি এবং ক্লাস চলতেই থাকবে। তাই অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে এবং উৎসাহিত করবে, এটাই আশা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।